তোমাকে নাচতে হবে না বাবা, তোমার নাচতে না তোমার শাশুড়ি ফিট হয়ে যাবে। বাবু রসবতী, এ হচ্ছে গিয়ে এর মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। আমি হলাম শ্বশুর, এ হবে তোর শাশুড়ি। শালা কাইকি শুকুরের বাচ্চা। রসবতী কি গো? রসবতী মানে ওদের ভাষায় বলে বউকে রসবতী বলে। ও তাই? হ্যাঁ, হ্যাঁ। ওই দেখো আমার মাথা লুটে গেল গো। এই শালা মাথা ঠিক আছে। বাবু এ তো মদর আমার মাথার ঢালি দিল র শালকে ঠিক আছে। হরিনাম করা ছেলে আমার মাথায় মদ ঢেলে দিয়েছে। দেখি বাবা বই, বাবা বই। ওইসব আটাল মাথা নিয়ে এসেছিস, এবার মান সম্মান চলে গেল আমার। জঙ্গলির সঙ্গে বিয়ে দেবো নাকি? এ জঙ্গলি হ্যাঁ। 3 তলা পাকা বাড়ি আছে, শোনো, 50 বিঘে তোমরা জমি। যাকে এনেছো কিন্তু আমি যেই ছেলে এনেছি হ্যাঁ। মেয়ে তাকেই বিয়ে করবে। হ্যাঁ, তোর কথা হবে না, তোর বাবার কথা হবে না, আমি যাকে ধরে এনেছি সেই বিয়ে করবে। এই যে সাতছুরি, এই যে সাতছুরি, না 7 ছুরি লাই 13 ছুরি। শালা মাতালের মুখে শাশুড়ি বেরোইছে না, বলছে 7 ছুরি। শালা তোর মুন্ডে বাড়ি আটাল মাথা লিয়েছি রে। শোনো বাবা, মা শোনো, তুমিও ছেলে এনেছো, বাবাও ছেলে এনেছে, আমিও ছেলে এনেছি। তো বিয়েটা তো বাবা করবে না, তুমিও করবে না, আমি করবো না। বিয়ে করবে আমার বোন। বোন আমার যাকে পছন্দ হবে তার সঙ্গে বিয়ে হবে। ঠিক বলেছি বাবা, ঠিক হ্যাঁ, বলেছি। বটে। তাহলে মেয়েকে ডাকতে হয়। মা অন্নপূর্ণা, মারে আয় মা। শোনো, ওই দেখো মা অন্নপূর্ণা চলে এসেছে। ও মা, আমাকে ডেকেছো? হ্যাঁ মা। বাবা, আমাকে ডেকেছো? এ বাবু, কেন বাবা? এ বাবু রসবতী। ওরে বাবারে, খেচাবেচি করে দিচ্ছি গো। ও গো, আমার শাশুড়ি মাসুড়ি কিছু মাঝে মা। মা ভয় খায় না, ঠাকুরের নাম কর, হরিকিন হরিকিন কর। ও বাবা, হরিকিন হরিকিন ও কর। মা, হ্যাঁ? ও কেমন করছে কই লোকটা? ঠাকুর রোগ হয়ে গেল নাকি? রোগ উঠে গেল নাকি? শালো আমার মেয়েকে দেখে চোখ মারছে, শালা চোখ মারছে, আমার খিচুনি রোগ হয়েছে। ওই শালা বস, এই যে আমার মেয়ে। ওইটা চোখ মারা? ওরে বাবা রে, কি যন্ত্র নিয়ে এসেছো গো? শালা চোখ মারালো মনে হচ্ছে মানুষ মারবে। অন্নপূর্ণ, শোন, ওই দেখ ওই ছেলে বাবা এনেছে, আর মা এনেছে ওই দেখ হরির ঘরে আল্লাহ। ওই দেখ মা, ওই দেখ। আয় যাই আমি ছেলে এই এনেছি। যে দাদা মদটা কখন আছে? মদটা সারা মাতাল রে। মদ খাবে, এই মাতালের সঙ্গে আমি মেয়ে বিয়ে দেবো? হবে না। মারে এ বাবা, তুই আমার একমাত্র মেয়ে মা, এ বাবা, তোকে জন্ম দিতে গিয়ে আমার পুঁতে ফেটে গিয়ে। ওই রকম ওই সব বলে বের কাছে। এই মেয়ে ফসা তৈরি করার জন্য কত সাবান খেয়েছি আমি। শোনো, আমি যে ছেলেটা এনেছি তুই বকি না, পূর্ণিমায় জন্ম হয়েছে। না বকি না। যে ছেলেটা এনেছি হ্যাঁ বাবা। শুধু মুখখানা দেখ। কোন কোন ছেলেটা? আমার মেয়েকে তোমার হাসি মুখটা দেখাও। আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল। না মনে একটা মদ। এই, কার মাথায় জল ঢালছো? আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। এ শালো কইছে কি রে? মা, ভয় নাই, ভয় নাই মা, কোনো জল ছেলের নাম খানা দেখ। নাম বলো বাবা, আমার মেয়েকে নাম বলো। নামটা বল। ইন্দর থাপ্পা। হ্যাঁ, যত ভাত খাবা খাবা। আরে, কি
নাম বলছে আমি বুঝতে পারছি না তো। ইন্দুর থাপ্পা। আরে ওরা ইঁদুরের জাত, ইঁদুরের জাত, ওই জন্য বলছি ইঁদুরের থাপ্পা। ও ভাই, ইঁদুর মানে আবার কি? ওই জমি জায়গা আছে। হ্যাঁ আছে, হ্যাঁ, বড় পুকুর আছে বলছে, আর সব কিছু আছে। আছে মানে এক্ষুনি যদি পয়সা করে নিয়ে আসে হ্যাঁ ওই সূর্য যা আছে কিনে নেবে। তাই? হ্যাঁ বাবা, তোমার ব্যাংকটা একবার লড়িয়ে দেখো তো ব্যাংক। হ্যাঁ গো, হ্যাঁ গো, ওইখানে ব্যাংক। ও ব্যাংক সঙ্গে করে এনেছে, যেখানে যাবে ব্যাংক ঘুরিয়ে দেবে। বাবা তোমার ভোগ্য ভাঁটটা সামলা। শোন মা, এই ছেলের সঙ্গে আর ওই ওই আমি নিয়ে এসেছি, তার সাথে তোর বিয়ে দেবো। ওই দেখ, ঠিক আছে, ঠিক আছে। শালাকে পাঁচ জুতো মেরেছি। ঠিক আছে, যেখা- ঠিক আছে, ঠিক আছে। যেখানে মাতাল দেখবা মারো, শালা ঠিক আছে। শালা মাতা চল। গুরু কেনেছে, গুরু কেনেছে। এই তুই বকি না, ওই মাতাল ছেলের সাথে বিয়ে দেবো। আর তুমি যাকে নিয়ে এসেছো ওই ইঁদুরং থাপা মাপা হবে না। মা, আমি যাকে নিয়ে এসেছি তুই তাকে বিয়ে করবি। मेरी जान, मेरा दिल के टुकड़ा आ जाओ, मेरी जान, मेरी जान, मेरे बीबी बनाऊंगा तुझे। শালা বিবি এবার পেদানি খাবি। उनको मैं बीबी बनाऊंगा। আর বিবি বানাবে। শালা চেহারা ভালো ছিল কিন্তু হবে না, কি হবে না? হবে না। কেন হবে না? জানি না, হবে না, হবে না কেন? হবে না। এটা কি গো? ওরে খানিক তো নাই, হবে না। আমার মেয়েকে বিয়ে দেবো ন্যায্য টাকা দিয়ে, খানিকটা শর্ট দেবো কেন আমি? এই কি শট? কি খানিকটু? ও তো বুঝবি না। হরির ঘরে আল্লাহ ঢুকবে না। এই, হ্যাঁ বাবা বলো। শোন, আমরা তিনটে আনিছি, হ্যাঁ তা তিনজনাকে তিনটে কে বিয়ে তো করা হবে কি? শোন মা, আমি তোকে পেটে ধরেছি। হ্যাঁ ধরেছো। আমি যাকে নিয়ে এসেছি তাকেই বিয়ে করতে হবে, বুঝেছিস? তাকে বিয়ে করতে হবে। আমি জন্ম দিয়ে তাহলে এলু ভাই নাকি? আমি তোর বড় দাদা। এ গাধা, চুপ কর কালো পাঁটা। কি করবি বল? এই জঙ্গলিকে বিয়ে দেবো নাকি? ও বাবা, বাবা একটা কথা বলি, মা? তোমরা তিনজনে মিলে ঝগড়াঝাটি করো না। কেন বলছি জানো? কেন? তুমি আমার বাবা, তুমি আমায় জন্ম দিয়েছো। দেখি, যে পেটে ধরেছে সেও আমার মা। ওই জন্য বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম। আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি। হ্যাঁ, আমি যদি প্রসব না করতে পারতাম তোর জন্ম হতো? তা হতো না। তোকে আলো দেখাই হতো না, ও যখন পেটে ছিল আমি টর্চ লাইট দিতাম, টর্চ লাইট দিকে দিকে বেরিয়ে চলে আসতো। তাই বলি বাবা, হ্যাঁ। তুমি রাগ ঝাগ করো না। হ্যাঁ। মা তুমিও রাগ করো না। হ্যাঁ। এটাও আমার দাদা, তোমার একমাত্র ছেলে, একমাত্র মেয়ে। দুঃখ সুখের কথা দাদার সাথে আমি শেয়ার করি, সবকিছু বলি। ঠিক। তাই বলছি, আমার কিন্তু একটা শর্ত আছে। তোমরা তিনজনে তিনটা ছেলে নিয়ে এসেছো, হ্যাঁ। আমি একটা মেয়ে। হ্যাঁ। আমি তিনটা ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার শর্ত যদি মেনে নিতে পারো না, তাহলে আমি বিয়ে করতে পারি। তিনটে হলে ভালো হতো, তিনটে বিধবা ভাতা পেতিস। হ্যাঁ, তিনজনা মরে গেলে তিনটে তিনটের সাথে বিয়ে হবে। একটা মেয়ে আমার তিনটে মরে গেলে তিনটে বিধবা ভাতা। বিধবা ভাতা দেবে। এ, তিনটে যার বউ, তিনটে লক্ষ্মী ভান্ডার পেয়েছে জানিস? ও বাবা, তা না, ওসব বাদ দাও। হ্যাঁ, হ্যাঁ। এক বাঙালিদের একটাই পাই, তিনটে পাওয়া যায় না। বেইলে বল। তাই বলছি, ওইখানে অগ্নি জ্বালাবে। আচ্ছা। ওই অগ্নিতে যে ভেদ করে আমাকে যে পুরুষ নিয়ে আসবে, সেই পুরুষকে আমি বিয়ে করব। তিনজনের মধ্যে। আগুন ভেদ করে হ্যাঁ। যে আগুনে হ্যাঁ? বলছে ওকে আগুন জ্বালিয়ে দেবে, হ্যাঁ। সে আগুন পেরিয়ে যে আমার মেয়েকে তুলে আনতে পারবে তার সাথে বিয়ে করবে তাকে বলছে। আমি বিয়ে করব। আগো কে করবে গো? যা তো আগুন জ্বালগে যা, তাই এবার যা। তুই আগুন জ্বাল তবে আগুন দেখছি। জ্বালিয়ে দে। আমি যাচ্ছি মাতালা করে গিয়ে। বাবা আমার মুসলমানের বাচ্চা আছে। বাবা, ইন্দু রং পাঁটা না ছাপা শালা কাইকিরি হেগে ভাইবে এটা। বাবা আমি যে ছেলে এনেছি শোন, কাইকিরি বাবা, কাইকিরি
কিরে ওং বং শিডং সং জং বং ওং বং শিডং বং। মন্ত্র যাচ্ছে না কি মন্ত্র বলছো? অং বং চং আমরা সংস্কৃত জানি বাবা ইন্দুরং ছাপা কেড়ে কাতি এইবার আমার জান লেগেছে জি ওইটা ওই অগ্নি ভেদ করে আমার মেয়ে ওই তোকে ওপারে দাঁড়িয়ে আছে আমার মেয়েকে যদি তুমি তুলে নিয়ে যেতে পারো তোমার সঙ্গে তখন কে রেখেছি যা বাবা যা, ওই জরং ছাপা ওই দেখো। তোকে আগুন ভেদ করে যেতে বললাম শালো আগুন দেখতে লেগে নাই বাবু আমি পুরী যাচ্ছিলাম এ অগ্নি ছিল নাই বাবু আমি নাই বাবু যা শালা পালিয়ে গেল তো শালা পালিয়ে গেল এ কাই কি রে শোনো, আমি যেই ছেলে কিনেছি হ্যাঁ। সেই ছেলে হিম্মতটা দেখে নেবে। মুসলমানের বাচ্চা বটে বাবা। ওই আগুন পেরিয়ে গিয়ে আমার মেয়েকে তুমি শাদি করবে। आ गए হ্যাঁ कोई बात नहीं भाई বাবা যাই না রে এ বাবা যাই না लेकर जाएगा साथ में मेरे जान এ যাই না এই শালা আচ্ছা, আচ্ছা। এই শালা হুজ্জুতি आ বড় जाओ आ जाओ ये हुज्जती। तुम आ जाओ ऐसा आ जाओ ना भाई ऐसा आ गए বললাম ও পারবে না হুজ্জুতি করছে ও পারবে না খুব জুতি ওর। এ ও তুলিস না ও আগুনে পড়ে চাং পড়া হয়ে যাবে এই দেখ, দেখ। ठीक है এইবার পেদানি খেয়েছে এ পারবে না রে বাবা, বেগুন পোড়া হয়ে যাবে রে। ওই আগুন পার হয়ে হ্যাঁ। তুমি আমার বোনকে নিয়ে চলে যাও ঠিক তোদের আছে। ছেলে মরে গিয়ে জেল খাটবি এ পারবে না রে বাবা, এ পারবে না। যা 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 যা। ওরে শেষকালে মাতালের হাতে দিলি রে চলে যাও জামাই ওরে তুই মাতাল তোর ভগিন বউ মাতাল হইল রে ও ওই মাতালের সাথে আমার মেয়ে কি করে সংসার করবে গো? ওরে আমি মাতাল। কি সুন্দর রাজপুতের মতো ছেলে এনেছিলাম গো। আমার ছেলে কত ভালো ইন্দুর তাহলে থাপা বলো मैं ये कहा है लड़की कहाँ है हम शादी करेंगे बताओ बताओ শাদি कहाँ করবে এতক্ষণ গোলামের বেটা বুদ্ধ শাদি করবি তো আগুন পেরোলি না ভয়ে পালিয়ে গেল লেজ গুটিয়ে এখন শাদি কোথায় পাবো মেয়ে আমি মুসলমান পেঁয়াজ রসুন খায় কত ক্ষমতা দেয় है आदमी है तुम्हारा बेटी को लेकर भाग गया तुम्हारा बेटी भाग गया ভাগ্যিয়া মানে লিয়ে পাই ভাগ্যিয়া কি বেটা तुम्हारा बेटी भाग गया हाँ। ठीक है तुम मुझे झूठ बात बोला तुम बोलता है शादी देंगे तुम्हारे बेटे के साथ बेटी तुम्हारा चला गया लेकिन तुम तो यहाँ से है तुम मुझे शादी करो ও গো বাঁচাও গো ওরে বিচির বিদি দিকে আমার বউ পালিয়ে গেল ওরে ঝাঁটা দিয়ে আই রে এ শালো কইলি কি রে এ শালো মাকে নিয়ে চলে গেল এই শালো কইলি কি রে? বাবা বাবা কাই কি রে বাবু রসবতী শালো একটা কোনো রসবতী শালো রসবতী কোথা পাবি এ বাবু হ্যাঁ তোকে আনিছিলাম আনিছিলাম রসবতী নাই পাচ্ছিল তো আমি তোকে বিয়ে করেছিলাম বাবা আমিও বোটা ছেলে বাবা এ বাবু আমাকে বিয়ে করুন আমার এ বাবু, রসবতী। আমার জানলা দরজা নাই বাবা রসবতী নাই পাইছিল নাই বাড়ি টাকা এটা কেমন হলো শালা এটা কেমন হলো আরে ওই বিহারি নিয়ে এলে মাকে নিয়ে গেল
মাতাল আমার বোনকে নিয়ে গেল, এই শালা উড়িয়া আমার বাবাকে নিয়ে কি করবে? বাবা, বাবাকে বাঁচাই বাবা। এই তুমি আমাকে মদ খেয়ে একবার আগুন ফাগুন নিবি দিয়ে তুমি আমাকে তুলে নিয়ে চলে এলে। এই যে সুন্দরী, সুন্দরী, আমি মাতাল নই, বুঝলে? আমি মাতাল নই। তুমি মদ খাওনি? আরে আমি মাতালের অভিনয় করছিলাম। মাতালের অভিনয় করছিস? তোমার বাবা একটা নিয়ে এসেছে উড়িয়া, হ্যাঁ তোমার মা নিয়ে এসেছে একটা বেধর্মী মুসলমান, হ্যাঁ, বিহারি মুসলিম। বিহারি মুসলিম। হ্যাঁ। আমি হচ্ছে হিন্দু ছেলে, আমি দেখছি আমাদের জাতের মেয়ে কেন বেজাতে চলে যায়, তার জন্য আমি ওই মাতালের অভিনয় করে তোমার মান সম্মান আমি রক্ষা করলাম। ও, তাহলে আজকে তুমি এত বুদ্ধি করে তুমি আমার বাবা মায়ের মান সম্মানটা বাঁচালে। বাঁচালে। ঠিক আছে, আমার যেহেতু মনে কর শর্তটা ছিল আজকে এই তুমি সেই আমার বিহারি স্বামী। নিয়ে গেল, তুই পালিয়ে এলি কি করে? পালিয়ে এলাম, গায়ের লোক বাঁচালো আমাকে। ওরে আমাকে শালা কাঁইকিরি ধরে টানছিল রে। আর তুমি ও বাবা, শালা উড়িষ্যা নিয়ে গেলে আমাকে ভরসা করে ফেলতো। মা, মারে। হ্যাঁ গো, আরে তোর সেই মাতাল। এই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ? আমি মাতাল নয়, শুনুন, আমি মাতালের অভিনয় করছিলাম, বুঝলে? কেন করছিলাম বলুন তো? কেন? আপনি একটা উড়িয়াকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ? আর মা নিয়ে এসেছে একটা বেধর্মী মুসলমানকে। হ্যাঁ। আমি দেখছি হিন্দু ছেলে, আমাদের জাত কেন বেজাতে চলে যায়, তার জন্য আমি মাতালের অভিনয়টা করলাম। আপনার ছেলেকে হ্যাঁ। আমি বেজাতের হাত থেকে বাঁচালাম, বুঝলেন? বাবা, আমার মেয়েকে বাঁচালি বাবা। ওরে ওরে ওই জন্য বলে, কথাই বলে জেতের ভাত যেতে খাই, বেজাতের ভাত গড়াগড়ি খায়। তাই তুই যখন আমার মেয়ের মান সম্মান বাঁচিয়েছিস, আমি আজকে আমার মেয়েকে তোর হাতে তুলে দিচ্ছি। ওরে মা অন্নপূর্ণা, আজ থেকে এই মাতালকে ভালো করার দায়িত্ব তোর। পুরুষ মানুষ মদ খাবে, পুরুষ মানুষ মদ খাবে, তাই প্রত্যেকে স্বামীকে ঠিক করার দায়িত্ব তার বোর। আমি আশীর্বাদ করি, থাকবি মা, সুখে থাকবো বাবা, তোমরা সুখে থাকলে আমরা সুখী। আমিও চরম সুখী। সেই শালা কাঁইক রে। শোনো, মেয়েদের বিয়ে দিলাম, হ্যাঁ। এবার আমাদের আর ঝামেলা না, এবার ছেলেটার বিয়ে হবে, হ্যাঁ। দুই বুড়ো আর বুড়িতে তীর্থ করতে চলে যাবো। এই যে শুনো, হ্যাঁ বলো, তোমাকে ছুঁয়ে আমার মনটা কি করছে জানো? কি করছে? আমার বুকটা কি করছে জানো? কি করছে বলো শুনি। মন চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়। তাই বুঝি? আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তোমায় ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তোমায়
সারা জীবন এভাবে তোমার বাবা যখন বললো আমরা সারা জীবন সুখে থাকবো, আমরা সারা জীবন যেন সুখে থাকতে পারি, কেমন? হায় ভগবান, জানি না কোন জন্মে আমরা পাপ করেছিলাম, তাই এই জন্মে আমরা সাজা পাচ্ছি। ভগবান, কেন কেন ছোটবেলা আমার মাকে আমার বাবাকে কেড়ে নিয়েছো, সেই সময় তুমি কেন আমাকে নিয়ে নিলে ভগবান? আমাকে কেন রেখে গেছো? দুঃখ করিস না রে শোভা, দুঃখ করিস না। দাদা, এই আমি যে ঈশ্বরের খেলা, ঈশ্বর যেমন চালাচ্ছে আমাদেরকে ঠিক সেইভাবেই চলতে হবে। কিন্তু দাদা, শুধু তাই কদিন- নয়, দিনের পর দিন না খেয়ে আর কতদিন থাকবো বল? কিন্তু দাদা আমি যে আর থাকতে অনাবৃষ্টির পারছি জন্য না। অনাবৃষ্টির জন্য মাঠে ফসল ফলাতে পারিনি। শুধু তাই নয়, আমরা আমরা আর এই রাজ্যে থাকবো না রে, চল। কিন্তু দাদা আমি যা না খেয়ে থাকতে পারছি না দাদা, আমার যে খুব খিদে লেগেছে। তুমি যে বললে তোর জন্য খাবার আনবো, কই দাদা তুমি আমাকে খেতে দাও, আমি যে আর দিনের পর দিন ভিখারি, না খেয়ে আছি। ভিখারি, ধর্মরাজ্যের মধ্যে কোনো ভিখারির বসবাস চলবে না। ভিক্ষার চুরি কারু কাঁধে দেখলে চাবুক মেরে শিক্ষা দেবো। প্রত্যেকটা বাড়ি বাড়ি চিৎকার করে বলেছিলাম, ওগো একটু খাবার দিন, আমার একটা কাজ দিন। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। হ্যাঁ দাদা, চলো চল বোন চল, আমরা এই রাজ্যে আর থাকবো না। আমরা অনেক দূরে চলে যাব। কোথায় পালিয়ে যাবে? একই সহদেব, সেনাপতি সঞ্জয় সেন, মহারাজের খাজনার টাকা না দিয়ে তুমি তোমার বোনের হাত ধরে পালিয়ে যাচ্ছ ধর্মরাজ্য পরিত্যাগ করে। আপনি তো জানেন অনাবৃষ্টির জন্য মাঠে ফসল ফলাতে পারিনি। শুধু তাই নয়, কেমন করে খাজনা দেব? কেমন করে দেবে? সময় মতো দুবেলা দুমুঠো খেতে পাই না আমরা। বাবা বাবা বাবা, চমৎকার। সহদেব, ভিক্ষার শ্রেণী পরিত্যাগ করে আজ রাতে রঙ্গকে বোনের হাত ধরে ধর্মরাজ্য পরিত্যাগ করে চলে যাচ্ছ। খাজনার টাকা না দিয়ে কোথায় পাবে, কেমন করে দেবে, সেটাও কি সেনাপতি চন্দ্রসেন বলে দিবে? খাজনা টাকা আমি দিতে পারবো না। পারবে না, পারবে না। মারবেন না, দাদাকে মারবেন না। আমার দাদা খাজনা ঠিক ঠিক আদায় করে আপনাকে দিয়ে দিবে, আমার দাদাকে ছেড়ে দিন। সহদেব, সেনাপতি চন্দ্র সেন, তোমার বোনের কি নাম? শোভা। শোভা। খাজনার টাকা মুকুব হয়ে যাবে যদি খাজনা টাকা মুকুব হয়ে যাবে? হ্যাঁ, যদি তোমার বোনকে একটি রাতের জন্য ওই রাজপ্রাসাদে এক অন্তরাল আমাকে নিয়ে যেতে দাও। সেনাপতি! সহদেব, এরা তোমার স্পর্ধা সেনাপতি চন্দ্রসেনের সাথে। এই কথাটা বলতে তোমার জিভখানা কেঁপে উঠলো না? এই কথাটা বলতে তোমার পায়ে থেকে মাটিটা কেঁপে উঠলো না? আজ আমার জায়গায় যদি আপনি হতেন, তাহলে আমি যদি চিৎকার করে বলতাম তোমার বোনটাকে এক রাতের জন্য আমার বাগান বাড়িতে পৌঁছে দেবে। সহদেব! আমার দাদাকে ছেড়ে দিন, আমার দাদাকে মারবেন না। এ কি? দাদা দাদা তুমি একবার উঠে তোমার বোনকে ডাকো। এ কি, আপনি আমার দাদাকে মেরে অজ্ঞান করে দিলেন? খাজনার টাকা মকুব হয়ে যাবে যদি তুমি আমার হাতে ধরা দাও। কি? আপনার হাতে আমি ধরা দেবো? হ্যাঁ, নিশ্চয়। আর একবার যদি কথাটা উচ্চারণ করেন আপনার জিভটা আমি টেনে ছিঁড়ে দেবো। বাঁচাও! এ হয়তো রাজপথ দিয়ে চিৎকার করতে করতে বললে যাবে। না, না, চলে বাঁচো না। আপনি আপনি আমার সতীত্ব নিলেন। সতীত্ব? আপনাকে আমি ছাড়বো না। কি করবে? আমি সবাইকে বলবো কি এই বলবে? চন্দ্রসেন একটা লম্পট, লম্পট! একটা চরিত্রহীন, একটা শয়তান। সবাই দাদা দাদা
আমাকে খেতে চাইবে না, আর আর তোমাকে বিরক্ত করবে না, আর বলবে না যে, দাদা আমাকে খেতে দাও। দাদা দাদা গো, দাদা আমাকে আমাকে যে মেরেছে, তোমার বোনকে যে শেষ করে দিয়েছে, তুমি তুমি কথা দাও দাদা, তুমি প্রতিশোধ নেবে, আমার মৃত্যু দেয় তার প্রতিশোধ নেবে। কথা ওরে রাধা রে, রাধা রে, রাধার মনে গোপন কথা হলো না বলা, রইল গাথা বসিয়া ঈশ্বর, তুমি বলে দাও, তুমি বলে দাও কি এমন অপরাধ করেছি যার জন্য এত বড় শাস্তি? বিনা দোষে বিনা অপরাধে আজ আমার ছোট্ট বোনটাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিল। কি অপরাধ করেছে বলে দাও, বলে দাও। না 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 না, আর আমি চোখের জল ফেলবো না, আজ থেকে আর ভিক্ষা করব না। মরে গেল ভিখারি সহদেব, বেঁচে উঠল তার প্রেতাত্মা। আমার ছোট্ট বোনটা মরণকালে বলে গেছে, ওরে দাদা তুই যেন প্রতিশোধ নিস, বিনা দোষে বিনা অপরাধে আজ আমাকে শেষ করে দিল, তুই যেন প্রতিশোধ নিস। নেব, চরম প্রতিশোধ নেব। আজ থেকে ভিখারি সহদেব মরে গেল, জেগে উঠল তার প্রেতাত্মা। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো দেবতা নিকট, আরো সাক্ষী তুমি গো মা। শক্তি দাও, শক্তি দাও গো মা জননী। এই পৃথিবীতে হবে না কেউ ধার্য, বিনা দোষে বিনা অপরাধে
আজ যে আমাদের কত মা বোনের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছে বিনা দোষে বিনা অপরাধে, কত গরিব মেহনতি মানুষকে চাবুক মারছে, তাদের প্রতি নিব চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। ভিখারি সহদেব মরে গেল, আজ থেকে হলো সহদেব ডাকাত। सर्वमंगला मंगले शिवे सर्वाक्ष साधिते शरणतरं वाक्य गौरी नारायणी नमस्ते कीर्ति विनाशनं सत्यभूते गुणाश्रये गुणामये नारायण। ওগো আমার ভাই, আমার বোনেরা, আমার বন্ধুরা, ঈশ্বরের কাছে প্রার্থনা করে দুটো সন্তান আমি লাভ করেছি। জ্যেষ্ঠ পুত্র যুবরাজ কাঞ্চন, কনিষ্ঠ পুত্র অমল। আগামী মাঘী পূর্ণিমায় আমার পিতৃ প্রদত্ত এই রাজ সিংহাসন আমার জ্যেষ্ঠ পুত্রের ওপরে আমি অর্পণ করব। সারা রাজ্যময় আমি ঢোল শরৎ করে জানিয়ে দেব আমি আমার পুত্রের রাজ্যাভিষেক। জানি না মহারাজ সব সময় কাঞ্চন কাঞ্চন করছেন, কই আমার পুত্র অমলের কথা তো একবারও চিন্তা করছেন না? মহারানী, জ্যেষ্ঠ পুত্র তোমার যৎকের, কনিষ্ঠ পুত্র তোমার তৎকের, দুটোই তো তোমারই সন্তান। এইভাবে আমার সন্তান করে তুমি বিভ্রান্ত করে তুলো না। শুনুন মহারাজ, কাঞ্চনকে কোনোদিনই আমি নিজের সন্তান বলে স্বীকার করতে পারবো না মহারাজ। একমাত্র আমার গর্ভজাত সন্তান হচ্ছে অমল, তাকে যে আমি বড় করে স্নেহ করি মহারাজ। রানী শিবানী, আমার প্রথম স্ত্রী মরে যাওয়ার পর আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি আমার এই রাজ সিংহাসনে শুধু সন্তানকে লালন পালন করে মানুষ করার জন্য। লালন পালন করে যখন মানুষ করলেন, আজ কেন এত তোমার মধ্যে হিংসা জমছে আমি তো ভেবে পাচ্ছি না। এটা আপনি হিংসার কি দেখলেন মহারাজ? সব মায়েরাই তো চায় নিজের সন্তানকে ভালো করে মানুষ করতে। আমার দুটোই সন্তান, আমি বারবার বলছি এই রাজ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী আমার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন। আমার অভিমানের পিতা, পিতা মনে আমার বড় বাসনা যাব গভীর বনের মধ্যে শিকার করতে। একই পুত্র, এই সরাসর নিয়ম তুমি এসেছ রাজপ্রাসাদে গভীর বনানীর মাঝে মৃগ শিকার করতে। তোমার গৃহশিক্ষা এখনো শেষ হয়নি, আমি তোমাকে মৃগ শিকারে আমি যাওয়ার অনুমতি দিতে পারবো না পুত্র। কিন্তু পিতা, আপনি তো বলেছেন সর্ব বিষয়ে পারদর্শী না হলে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করা যায় না। যদি কথা সত্যি হয় তাহলে মৃগের শিকার আমাকে যেতেই হবে পিতা। না পুত্র, আমি তোমাকে শিকারে যাওয়ার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না। পিতা, মন আমার বলছে মাতা পিতার আশীর্বাদ মাথায় থাকলে কোনো বিপদ আমাকে গ্রাস করবে না। আপনি বলেন চন্দ্রসেনকে দেখে আমার যাওয়ার অনুমতি করে দিন। বেশ, তুমি যখন বলছো আমি সেনাপতি চন্দ্রসেনকে ডেকে আমি তোমার সঙ্গেই পাঠিয়ে দিচ্ছি। কে আছিস? সেনাপতি চন্দ্রসেনকে এখানে পাঠিয়ে দে। আমি তোমায় স্মরণ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র বনানীর মাঝে যাবে মৃগ শিকার করতে, তাই তুমি বড় দাদা হয়ে আমার একমাত্র সন্তানকে রক্ষা করার জন্য তার কাছে কাছে। এটা আনন্দের কথা মহারাজ। ভাই কাঞ্চন, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আমার সঙ্গে রওনা দেবে গভীর জঙ্গলে মৃগ শিকার করতে। আশীর্বাদ করেন গো পিতা, পুত্র যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে।
আশীর্বাদ করেন গো